শবে কদরের নামাজ পড়ার সঠিক নিয়ম আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন। অনেকেই বলে যে শবে কদরের নামাজ কি সূরা কদর দিয়ে পড়তে হবে কিনা। এমন কোনো শর্ত নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরা দিয়েই পড়তে হবে এমন কোনো শর্ত নাই। অনেকেই বলে যে হুজুর অমুক কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, মুকসুদুল মুমিনিন, তারপরে আরও কয়েকটা কিতাব আছে যে কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু নির্ভরযোগ্য কোনো কিতাব না এগুলি। এই জন্য কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন। শবে কদরের নামাজ যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। শবে কদরের নামাজ অনেকেই মনে করেন যে 27-এর রাত্রিতেই শবে কদর। না, এটা ভুল ধারণা। আমাদের বাংলাদেশে শুধু 27-এর রাত্রিতে মসজিদ ভরপুর হয়ে যায় শবে কদর পাওয়ার জন্য। না, শবে কদর কোন দিন হবে? শবে কদর আসতেছে আগামী মার্চের 10 তারিখ মঙ্গলবার দিন গিয়া রাত থেকে শুরু হবে। মানে হচ্ছে সূর্য অস্তের পর থেকেই শবে কদর শুরু হয়ে যাবে। 21-এর রাত্রিতে শবে কদর পেয়ে যাবেন এবং 23-এর রাত্রিতে শবে কদর পেয়ে যাবেন, 25-এর রাত্রিতে শবে কদর পাবেন, 27-এর রাত্রিতে শবে কদর পাবেন। কিন্তু এখানে আরেকটা রেওয়ায়েত আছে, বুখারীর মধ্যে 24-এর রাত্রির কথাও আসছে। তার মানে হচ্ছে আমি গবেষণা করে দেখলাম, কোরআন টু হাদিস অ্যানালাইজ করে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে শবে কদর যদি পেতে চান তাহলে রমজান মাসের শেষ দশকে আপনি তালাশ করুন, প্রতিদিন ইবাদত করুন। এই জন্যই তো বলা হয় যারা এতেকাফ করবে তারা নিশ্চিত শবে কদর পাবে। এই জন্য শুধু 27-এর রাত্রিতে আশা করে বসে থাকবেন এটা কিন্তু হবে না। তার মানে হচ্ছে আপনি শবে কদর যদি পাইতে চান, বুখারীর হাদিস, শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করুন, শুধু 27-এর রাত্রিতে নয়। এবং যদি শবে কদর পেতে চান তাহলে শেষ দশকে প্রতিদিন আপনি 2 রাকাত শবে কদরের নামাজ পড়েন, নিশ্চিতভাবে শবে কদর পেয়ে যাবেন। আর এমন একটা শবে কদর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা শবে কদর যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যেই 83 মাসে একটাও শবে কদর নাই, এমন 83 বছর ইবাদত করার সব দিয়ে দিবেন। তাহলে আসুন শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে এখন দেখাবো এবং নামাজ পড়ার পর বিস্তারিত আলোচনা, শবে কদর নামাজ সম্পর্কে বিস্তারিত ফজিলত আলোচনা আপনাদেরকে বলবো এবং সঠিক সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাবো। আসুন আমরা শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হয় দেখাবো। তবে নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله শবে কদরের নামাজ আমি যেভাবে পড়েছি আপনারা ঠিক 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিতে এত বেশি রহমতের ফেরেশতা নাজিল হয়
কে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কে বসে ইবাদত করতেছে, কে দাঁড়িয়ে চলন্ত অবস্থায় শুয়ে শুয়ে জিকির করতেছে, যে যেভাবে আমল করতেছে সব আমলগুলি রেকর্ড করা হয়, সব আমলগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করেন এবং ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এই রহমতের ফেরেশতারা থাকেন এবং এইগুলি লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এবং এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দার নিকটবর্তী চলে আসেন, আর জিজ্ঞাসা করেন, কোনো ব্যক্তি আছো আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিব। কোনো ব্যক্তি আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দিয়ে দিব। কোনো ব্যক্তিকে এমন আছো যে কঠিন রোগে ভুগতেছো, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাইবা, আমি তোমার রোগ মুক্তি দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত এইভাবে ডাকতে থাকেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে এত বেশি রহমতের ফেরেশতা নাজিল করেন, তামাম বিশ্বটা ভরে যায় রহমতের ফেরেশতা দিয়ে। এবং এই রাত্রিতে এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই এই রাত্রির ব্যাপারে সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। এই সূরাটা কোন সময় নাজিল হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সামনে বনি ইসরায়েলের একটা ঘটনা বয়ান করতেছেন। জাকারা বনি ইসরাইল, বনি ইসরায়েলের একটা ঘটনা এমন ছিল যে তারা হাজার মাস এরকম বছরকে বছর তারা রাত্রিতে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জিহাদের ময়দানে কাটায় দিত। দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস আল্লাহর রাস্তায় থাকতো এবং রোজা রাখতো। অনেক দিন পর্যন্ত তারা এরকম রোজা রাখতো, আর শত শত মাস, শত হাজার দিন এরকম আল্লাহর জন্য, দ্বীনের জন্য দিয়ে দিত। এত সওয়াবের অধিকারী হইতো। তাহলে এত বছর যদি ইবাদতই করে, এত মাস যদি ইবাদতই করে, এত লং টাইম যদি ইবাদতে কাটায় দেয়, তাদের হায়াত কত ছিল, কত বছর বাঁচত, কত বছর তারা হায়াত পাইতো। 300-400 বছর হায়াত পাইতো, 500 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পাইতো। বনি ইসরায়েলের এক ব্যক্তি তো 3500 বছর বেঁচে ছিল, এত বছর হায়াত পেয়েছে, হাজার বছর তাদের হায়াত থাকতো। অনুক বিন একজন ব্যক্তি ছিল বনি ইসরায়েলের, সে 3500 বছর হায়াত পেয়েছে। সে নদীর থেকে মাছ ধরতো, নদীর মধ্যে তার হাঁটু পানি হইতো, নদীর থেকে মাছ ধরে সূর্যের তাপ দিয়ে তারপরে সে খাইতো। তো এই এত বছর হায়াত পাইতো বনি ইসরায়েলের লোকেরা। আমাদের নবী যখন এই হাদিসটা বয়ান করতেছেন, সাহাবা ইকরামের মন খারাপ, আল্লাহ নবীরও মন খারাপ। সাহাবা ইকরামের মন খারাপ হইলে নবীরও মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ নবীর মন খারাপ, এটা আমার আল্লাহ সহ্য করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে খুশি করে দিয়ে আসো, আমার বন্ধুর উম্মতদেরকে খুশি করে দিয়ে আসো। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই উম্মত যদি আমার নবীর সম্মানের কারণে এই উম্মত একটি রাত যদি ইবাদত করতে পারে, এরকম 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সূরাতুল কদর নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি নাজিল করেছি। আনজালনাহু, হু মানে কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। তার মানে শবে কদরে কোরআন নাজিল হয়েছে। এটার কোরআন নাজিলের দুইটা ধারাবাহিকতা। যেমন এক রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে, তারপরে
নবীর উপর 23 বছরে নাজিল হয়েছে। সময় সময়, রাতে, দিনে, সকালে, বিকালে, দুপুরে, যখন যেই সময় প্রয়োজন ছিল সেই সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটাকে নুজুলে কোরআন বলা হয়, প্রেক্ষাপট। তো এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে নাজিল হয়েছে। এই রাত্রির দাম অনেক বেশি, অনেক বেশি। এই উম্মত যদি এই রাত্রি পেয়ে যায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই রাত্রির ব্যাপারে বুখারীর মধ্যে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, এই শবে কদরের রাত্রিতে যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে ঈমান ও ইহতিসাবের সাথে, নবী বলেন পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, মাফ করে দেওয়া হবে মা তাকাদ্দামা মিন যামবি, মা তাকাদ্দামা তার পূর্বের, মিন যামবি তার পূর্বের সমস্ত গুনাহ। তো এই জন্য এই রাত্রি যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কখনোই এই রাত্রি ছাড়া যাবে না। আর যদি এই রাত্রি পেতে চান শেষ দশকে তালাশ করুন, প্রতিদিন কিছু কিছু নামাজ পড়ুন, প্রতিদিন কিছু কিছু দান করুন, তাহলে শবে কদর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি এবং 27-এর রাত্রি, আরেকটি রেওয়ায়েত আছে 24-এর রাত্রি। তার মানে হচ্ছে এই রাত্রিগুলি তো আমরা বিশেষ মর্যাদা দিবই, বিশেষভাবে আমল করব। শেষ দশকে প্রতিদিনই কিছু দান করবেন, প্রতিদিনই কিছু আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুন এবং শবে কদরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি আমল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন, হে আয়েশা, তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আপনি যদি এতটুকু পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এর মানে হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে মহাব্বত করো, আমাকে ক্ষমা করে দাও, হে দয়াময় আল্লাহ। এটা বাংলাতে বললেও হবে। তার মানে এই রাত্রিতে এই দোয়াটা অবশ্যই পড়ব, এটা বলতে পারি শবে কদরের দোয়া। তার মানে হচ্ছে আপনি শবে কদর যদি পেয়ে যান, নবীর নির্দেশ হচ্ছে এই দোয়াটি পড়া। তাহলে এই দোয়াটি আমরা কিভাবে বলবো আমার সাথে আবার মস্ক করেন, আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে মহাব্বত করো, ভালোবাসো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে মহাব্বত করো, এই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, ক্ষমাকে তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, এই জন্যই আমাকে ক্ষমা করে দাও। এটা বাংলাতে বললেও হবে। তো এই জন্য আসুন আমরা শবে কদর পাওয়ার জন্য চেষ্টা করি। হতে পারে আমার জীবনের শেষ শবে কদর এটা। তো এই জন্য সামনের রমজান পাই কি পাই না নিশ্চয়তা নাই। আসুন সমস্ত অলসতা বাদ দিয়ে শবে কদর তালাশ করার জন্য খোঁজাখুঁজি করি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হায়াতের জীবনে সব সময় সারা জীবন শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। আর আমরা কেমন নবীর উম্মত, সারা জীবন ইতিকাফ একবারও করি নাই। নবী সারা জীবন করেছেন ইতিকাফ, আমরা জীবনে একবারও করি নাই। এই হইল আমাদের উম্মতের অবস্থা। তাহলে নবী যেটা জীবনে ছাড়েন নাই, আমরা এটা জীবনে করি নাই, তাহলে আমাদের ইতিকাফ করলে শবে কদর অটোমেটিক পেয়ে যাব। এবং শবে কদর তালাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজান মাসে প্রথম 10 দিন তালাশ করলেন। জিব্রাইল বললেন, শবে কদর পান নাই নবী, সামনে আছে আমামাকা। নবী আবার 10 দিন তালাশ করলেন।
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর পান নাই, আমাকে আপনি সামনে তালাশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 10 দিন ইতিকাফ করলেন। নবী প্রথম 10 দিন ইতিকাফ করলেন, শবে কদর তালাশ করার জন্য পান নাই। দ্বিতীয় 10 দিন তালাশ করলেন, পান নাই। তৃতীয় 10 দিনের শেষ দশকে নবী তালাশ করে পেয়েছেন শবে কদর। শবে কদর নবীকে জানানো হয়েছে, কিন্তু উম্মতের ঝগড়ার কারণে শবে কদরটা আমাদেরকে নির্দিষ্ট করে জানানো হয় নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছে, 2 সাহাবী ঝগড়া লেগেছে। এই জন্য ঝগড়ার মধ্যে কোনো কল্যাণ নেই। ঝগড়া ছাড়া যারা থাকবে তাদের মধ্যে আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন। এই জন্য ঝগড়া ছাড়ুন, কল্যাণ গ্রহণ করুন। এই জন্য ঝগড়াটে যারা, তাদের মধ্যে কল্যাণ থাকে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে কদর আমাকে জানানো হয়েছিল, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হিকমত আছে। যদি একদিন শবে কদর জানানো হইতো, একদিনেই আমল করতাম আমরা একবারে ইচ্ছা মতো। কিন্তু যেহেতু জানানো হয় না, এই জন্য উম্মত বেশি খুঁজবে, বেশি আমল করবে। যত বেশি আমল করবে উম্মতের মর্যাদা তত বেশি বাড়বে। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।